এবং এই গোটা গুপ্ত বাড়ি যদি না থাকতো আমি মঞ্চে আপনাদের সাথে কথা বলতে পারতাম না। এটা গোড়াতেই বলে রাখা ভালো না। পার্থদাদের শেষদা তরুণ গুপ্ত আমারও শেষদা, আমি সেভাবেই তাকে জানি। বৌমণিকে আমি বহুদিন বৌমণি বলেই জানতাম, তার আসল নামটা আমি জানতাম না। এরাই আমার অভিভাবক ছিলেন। একদিন নন্দনদা তরুণদা আমার বাড়িতে গিয়ে বলেন লোকশিল্পীতে কাজ করতে হবে বলে লোকশিল্পী শাখায় গণনাট্যের সঙ্গে যুক্ত করে দিলেন। সেই যাত্রা এখনো চলছে, থামেনি। পার্থদা, আমি বিশ্বাস করি না পার্থদার নেই, কোথাও না কোথাও তো থাকবেই। আমরা যখন মঞ্চে উঠবো, আমরা যখন খেলার মাঠের পাশে দাঁড়াবো, সাইডলাইনে দাঁড়াবো, তখন পার্থদা থাকবেই, কোথাও না কোথাও থাকবেই। অসম্ভব ভালোবাসতো খেলাধুলো। আমি খুব স্পষ্টভাবেই জানাতে চাইছি যে এরকম আত্মপ্রচার বিমুখ একটি মানুষ, সাংস্কৃতিক কর্মী আমি আমার জীবনে দেখি। কীরকম দেখিনি? যোগ্যতা ছিল ডিরেকশন দেবার, যোগ্যতা ছিল টাইপকাস্টের রীতিমতো ভালো অভিনয় করবার, কিন্তু কোনোদিন আমি বিরাট অভিনেতা, আমি অমুক, আমি তবুক কখনো বলতে জানি। আমি পরিচালনা করি সেটাও বলতে জানি। একাধিকবার তার নিজের পরিচালিত নাটক আমি যখন ডাক পেয়েছি, আমি জিজ্ঞেস করা তুই করাচ্ছিস না, ওই আর কি রিহার্সালে ডেকে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এটাই পার্থক্য। শেখার আছে সবটাই। আমি বিশাল জ্ঞানী, আমি অনেক অভিজ্ঞ ইত্যাদি প্রভৃতি না, কোনোদিনই পার্থদার ভেতর সেটা ছিল না। আরও একটা বৈশিষ্ট্য বলে রাখা দরকার, আপনারা যারা জানেন তারা জানেন, যারা জানেন না নতুন এসেছেন জেনে নিন। শ্রদ্ধেয় তরুণ গুপ্ত ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য কমিটির সংগঠক ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে আজকে বিস্তৃতি দেখছেন গণনাট্য আন্দোলনের, কার্যত তিনি প্রধান সংগঠক ছিলেন এক সময়। এই মানুষটির পরিচয় মানে খুব চলতি কথা, যেটা আমরা বলি ভাঙিয়ে, উনি চাইলে বড় দলে যেতেই পারতেন। কারণ অরুণ মুখোপাধ্যায় থেকে বিভাস চক্রবর্তী বলি বা অশোক মুখোপাধ্যায় বলি, এই কিংবদন্তীরা তরুণদাকে তরুণ বলেই ডাকেন। চাইলেই যেতে পারত, কখনোই যায়নি, কখনোই যায়নি। এবং সে চেয়েছিল এখানে একটা সাংস্কৃতিক আন্দোলনকে সংগঠক হিসেবে গড়ে তুলতে। আমি কখনো ভাবিনি নাটক নিয়ে বোড়ালের ভেতর একটা সেমিনার করবে, সেখানে আমাকে বলতে ডাকবে পার্থদা। আমি সেটাই পার্থদার আহ্বানে শেষ গিয়েছিলাম, ওই বোড়াল নানা মুখে। দলগুলো বাঁচাবার চেষ্টা করতো পার্থদা, সর্বস্ব পণ করে বাঁচাবার চেষ্টা করতো। সবটা যে পারত না বলা বাহুল্য। এই 2025-এর বাস্তবতা, এই জটিলতা সবটা আমাদের করতে চায় না। ভাঙলেরও জয়গান গাও, নেতিবাচকভাবে এটাই দাঁড়ায়। আমি আর কথা বাড়াবো না, হয়তো বেশিক্ষণ বলতেও পারবো না, কারণ গলা অন্যরকম হয়ে যাবে। এই দশমীটা আমাকে তছনছ করে দিয়ে গেছে। পঞ্চমীর আগের দিন খবর পেয়েছি আমার আরেক বন্ধু অরূপম চলে গেছে। সব মিলিয়ে আমাদের সাংস্কৃতিক আন্দোলনে আছে দুর্যোগের ঘনঘটা। পার্থদা কোথায় গেছিস জানি না, যেখানে আছিস একটু আমাদের দেখে শুনে নিস, ভুলচুক হলে মাফ করে দিস। সকলকে প্রণাম, ভালো থাকবেন।